মাননীয় সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আপনার বাবার ইমেজটা এতভাবে নষ্ট করেছেন যে আপনার বাবা যে আমাদের দেশের জন্য এত কিছু করছে সেটা কিন্তু সবাই ভুলে গেছে। আপনার বাবার মূর্তির ভাঙার পিছনে একমাত্র আপনিই দায়ী। আপনি আপনার বাবার ইমেজটা আপনি নষ্ট করেছেন। বাবার নাম বিক্রি করে আপনি খেয়েছেন এবং আপনার চামচা চেলাপেলা যারা আছে তারা আপনার বাবার নাম ভেঙে খেয়েছে। এতটাইভাবে আপনার বাবার প্রতি জনগণের ভিতর ঘৃণা জন্মাইছে যে তারা এই কাজটি ভাঙতে বাধ্য হয়েছে। আপনি যদি আপনার বাবার ইমেজটা নষ্ট না করতেন তাহলে কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো কেউ ভাঙতো না। ওনাকে যে আগে যেভাবে মানুষ সম্মান করতো ঠিক সেভাবেই সম্মান করতো। বিএনপি জামাত সবাই কিন্তু সম্মান করতো, তো আমিও এক সময় সম্মান করতাম। কিন্তু আপনি আপনার বাবার নাম বিক্রি করে খেয়েছেন এবং আপনার চামচা চুমচা যারা আছে সবাই কিন্তু আপনার বাবার নাম বিক্রি করে খাইছে। এজন্যই কিন্তু আপনার বাবার মূর্তিগুলো এইভাবে মানুষের অপমানের সহিত লাইত্যা মুত্যা ভাঙ্গিয়া ফালাই দিচ্ছে। এর কারণ হলো, এর জন্য একমাত্র আপনি দায়ী। আপনি সবাইকে উস্কাইছেন যে এই মূর্তিগুলো ভাঙার জন্য, শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণেই এগুলো হয়েছে। তো আমি জানি না আপনার কানে আমার এই ভিডিওটা পৌঁছাবে কি না, তারপরে আমি বলে যাব যে এই ভাঙার পিছনে শুধুমাত্র আপনি দায়ী। আপনি যদি কথায় কথায় যদি এগুলো না বলতেন, আপনার বাবার কথা না বলতেন, না করতেন, আপনার বাবাকে সবাই সম্মান করে, সবাই মনে প্রাণে বিশ্বাস করে, বই পুস্তকে আমি ছোটোকালের থেকে পড়ে আসছি, তো আমরা তো আগের থেকে সম্মান করি। শুধু কেন আপনি আপনার বাবার ইমেজটা নষ্ট করে থয়ে গেছেন? দেশে থেকে তো গেছেন আপনার বাবার ইমেজটা নষ্ট করে থয়ে গেছেন। এই জন্যই মানুষ অপমান সহিত আপনার বাবার মূর্তিগুলো ভাঙছে। এর জন্য শুধু আপনি দায়ী। আমার কথাগুলো কে কীভাবে নেবেন জানি না, যদি আমি সঠিক বলে থাকি, সঠিক পরামর্শ থাকে তাহলে আপনি কমেন্টে বলে যান। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়া যায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন।